টেস্টিং স্নো। আমরা এখন যেই লেকে বোটিং করে বেড়াচ্ছি, এই লেকে অনেক স্নো থাকার কথা ছিল। সাদা দেখবো বলে আসছিলাম আমরা এখানে, কিন্তু এসে আমরা কোনো স্নো পাই নাই। তবে যা পাইছি, যদি এটা সাদা থাকতো এবং জমে থাকতো তাহলে আমরা এখানে বোটিং করতে পারতাম না। সাদা না থাকার কারণে, মানে স্নো না পাওয়ার কারণে আমরা এখন এখানে বোটিং করতে পারছি এবং লেকটা অনেক সুন্দর। ওয়েলকাম টু বাঞ্জুসা লেক, কাশ্মীর, আজাদ, পাকিস্তান। Row your boat gently down the stream. Yeah. Merrily, 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 life is but a dream. আমরা যে রোডটা দিয়ে বাঞ্জুসা লেক আসছি, রোডটা ওয়াজ অ্যামেজিং। মানে এত উঁচু পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং কাশ্মীরের অলমোস্ট সব দিকে দেখছি রাস্তার কোয়ালিটি অনেক ভালো। পাহাড়ের উপর দিয়ে যতই দুর্গম জায়গা হোক না কেন, কিন্তু রাস্তার কোয়ালিটি খুবই ভালো ছিল এবং এত সুন্দর সুন্দর গাছ, আঁকা বাঁকা রাস্তা। আর আমরা আসার সময় রাস্তায় এত পুরাতন পুরাতন গাড়ি দেখছি, মানে ভাইবটা একটু অন্যরকম, মজা লাগছে। ওই যে এগুলো দেখা যাচ্ছে না, এইটা, তারপরে এই যে এইটা, এগুলো কিন্তু সব রিসোর্ট। ওই উপরেও আছে এদিকে রিসোর্ট। ওই সাইডটা দেখতে যতটা না বেশি লুক্রেটিভ, তার চাইতে এই পাশে যে জঙ্গলের সাইড গুলো আছে এগুলো আরো বেশি সুন্দর। মানে ওই সাইড গুলো দেখে মনে হচ্ছে যেন ডাকতেছে যে আয় এদিকে, আয় ঘুরে যাই। নিয়মের বসার স্টাইলটা কিন্তু সে এখানে ও ক্যাপ্টেনের স্টাইলে বসে আছে, আমাদেরকে গাইড করতেছে। কোন দিকে যাবো ক্যাপ্টেন? ওকে, আয় আয়। বলছি এই লেখে মাছ নাই। মাছ খুঁজো কেন এখানে? বাঙালি তো চিন্তা ভাবনা এরকমই চলে আসতেছে যে এই পানি দেখলে মনে করতেছে মাছ নেই, মাছ মিসিং। একটা বর্ষিতে মাছ। মজার জিনিস হলো যে ইয়ে করতেছে, পাকিস্তানিরা আমাদেরকে বলতেছে তোমরা অনেক মাছ খাও না, এবং আমরাও কিন্তু আসলে স্বাভাবিকভাবে এই ধরনের পানি, ওয়াটার বডি দেখলে মনে করি যে এখানে হয়তো মাছ চাষ হবে বা এখানে মাছ আসে কিনা আমরা জানি না। কিন্তু আমাদের বাংলাদেশিদের আসলেই অভ্যাস যে পানির কোনো জায়গা দেখলেই মাছে ভাতে বাঙালি, মাছ খোঁজা। আমার মনে হচ্ছে ওইখানে বসে একটা বড়শি দিয়ে, হ্যাঁ জায়গাটাই এরকম, জায়গাটাই এরকম মনে হচ্ছে যে বসে বসে মাছ ধরা যাবে ওখানে। ডুবে যাচ্ছে আমরা। না না, আমরা ডুবে যাচ্ছি না। আমরা ডুবলে তো এখানে খবর খারাপ, যে ঠান্ডা পানি, বুঝছো। ओवरऑल पूरा आज़ाद कश्मीर जो पीक हाइट्स हैं उनमें इस दफ़ा वेरी फर्स्ट टाइम के स्नो अभी तक उस तरह हुई नहीं। इसको हम उर्दू में अगर कहें तो खुश्क साली है बहुत ज़्यादा। अच्छा, सो इंशाल्लाह हम यहाँ से चलते हैं। अभी वहाँ पर स्नो भी अवेलेबल है, और अगर क्योंकि मौसम बना हुआ है, आज भी चांस है बारिश का और कल भी। अच्छा, तो अगर होती है तो 100% स्नो है। ओके, सो हम इंशाल्लाह चलते हैं वहाँ पे। वहाँ पर स्नो है भी सही मौजूद, और अगर होती है तो फिर स्नो एंजॉय करेंगे इंशाल्लाह। তো আতিফ ভাই যেটা বললো যে আমরা আসলে এখানে এখন থাকছি না, কারণ হচ্ছে যদি স্নো পড়েও তাহলে আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগবে। এন্ড এখন 3:30 মতো বাজে। তো এই টাইমের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা তলিপির নামক একটা জায়গায়, আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা আমাদের আগামীকাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকেই কিছু দূর আগায় যাবো ওইদিকে। এবং ভাই বলছে যে যদি ওয়েদার এরকমই থাকে তাহলে ইনশাল্লাহ আজকে অথবা কালকে স্নোফল হবে। আর আমরা স্নোফলটা টার্গেট করে আসছি যে এই সময় বৃষ্টি হওয়ার কথা এদিকে, দ্যাটস ওয়াই এই টাইমিং করে আমরা আসছি। দেখা যাক, যদি কপালে থাকে ইনশাল্লাহ আমরা স্নোফল দেখবো। আর আমরা এখানে যে বোটে উঠলাম, এটার আমরা যেটা উঠছি এটা ভাড়া ছিল 600 পাকিস্তানি রুপি, আর রাসিফরা যেটা উঠছিল ওটা হচ্ছে 800 পাকিস্তানি রুপি। টোটাল 1400 হয়, কিন্তু ওনারা আমাদের কাছ থেকে আবার 200 কম রাখছে, 1200 রাখছে। অ্যান্ড এই ভাই আমাদেরকে অনেক হেল্প করছে। উনি হচ্ছে आप लोग टूरिस्ट पुलिस से हो या पुलिस एजेके पुलिस है, हमारा एक डिपार्टमेंट है। ओके, एजेके से हमारा एक डिपार्टमेंट है टूरिस्ट पुलिस का। अच्छा, हाँ जी, हम वहाँ से टूरिस्ट पुलिस एजेके से हैं। ओके, अभी हम टोलीपीर वालों से रब्ता करते हैं। अच्छा, वो आपको रिसीव करेंगे इंशाल्लाह, और आपको टोलीपीर के हवाले से गाइड भी करेंगे इंशाल्लाह, और वहाँ पे आपको विजिट भी कराएंगे। আচ্ছা। তো ভাই যেটা বলছে যে উনি, আমরা প্রথমে যখন এখানে আসছি নামার পর থেকে উনি আমাদেরকে খুবই নাইসলি ওয়েলকাম করছে এবং আমাদেরকে সব জায়গা সম্পর্কে আইডিয়া দিচ্ছে। এবং আমরা এখন যে জায়গায় যাচ্ছি, আমাদের এই গাড়ির সাথে আমাদের সবার ছবি তুলে নিল একটা। এই ছবিটা উনি ওনাদের বিভিন্ন ক্যাম্পে বা চেকপোস্ট গুলোতে পাঠিয়ে দিবে এবং আমাদেরকে যাতে ওখান থেকে অ্যাক্সেস দেওয়া যায় টলিপিরে। তো बहुत ही अच्छा लगा आपसे मिलके, एंड विश यू ए वेरी गुड डे एंड गुड लाइफ। थैंक यू सर, थैंक यू, थैंक यू। তো চলেন আমরা এখন আগাই। আমি আমার লাইফে ফার্স্ট টাইম সাজে গেছি এন্ড মজা পেয়েছি। সেখানে আমি আদিবাসী অনেক ব্রাদার আর সিস্টার পেয়েছিলাম। সো এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা এখন আর তলিপির যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা চটির দিকে। ওইখানে ইনশাল্লাহ আমরা স্নোফল পাবো। দেখা যাক কি আছে কপালে ইনশাল্লাহ। কি 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 স্নো স্নো ওই দিকে ছবি 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 এলে এলে
বৃষ্টি দেখে এত খুশি আগে কখনো লাগে নাই। ওয়েলকাম টু কাশ্মীর পাকিস্তান এন্ড আমরা এখন আছি গঙ্গা চটি ইন কাশ্মীর। ও বৃষ্টি দেখে আসলে এত মজা লাগে রে। হ্যাঁ কি অবস্থা। ক্যামেরা ট্যামেরা ভিজে যাচ্ছে, সব ভিজে যাচ্ছে। নিয়ম নিয়ম তোমার গা ভরে গেছে। নিয়ম নিয়ম গা ভরে গেছে তোমার, পুরো গা ভরে গেছে। আরে আমি তো স্নোম্যান হয়ে যাচ্ছি। ও ইয়েস। আরে চাদর কিভাবে পরবো আর? চাদর কি হ্যাঁ চাদর কেমনে পরবা? চাদর তো ভিজে গেছে, ভিজে গায়া स्नोमैन। आतिफ भाई यस ऐसा लग रहा है कि आप ही एंजॉय किए हैं सफेद स्नोमैन। आज के खा কত স্নো খাবি খা। নিয়ম খাও। ক্রিমের অভাব, শুধু ক্রিমের অভাব, আইস তো হচ্ছে। ये स्नो गिरने से ये भीग नहीं जाएगा। हाँ अच्छा है। কি মামা ভালো লাগছে না? ঠান্ডা বেশি লাগছে। কেমন লাগছে নিয়ম? কেমন লাগছে? নিয়মের যদি আজকে ঠান্ডা লেগে যায়। कैसा लग रहा है? बहुत ही अच्छा एंड हैप्पी? सबसे आगे ना बेस्ट थैंक्स टू यू, you made this happen. Thank you so much. राशिफ भाई बहुत अच्छा, it's very good, yeah. গঙ্গা চটি টপ, গঙ্গা চটি খাচ্ছে মানে ফল মানে কি নিবি নে, আল্লাহ একদম ঢেলে দিছে। अच्छा लग रहा है, बहुत बहुत अच्छा। आपको चाहिए था बहुत सारा। बहुत सारा मिल गया। बट मैंने ग्लोव नहीं है ना। आतिफ भाई इज द बेस्ट। थैंक यू बेस्ट अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह जो हम आपसे मिले। নিয়ম তোমার, তুমি তো মনে হচ্ছে একটু পরে স্নোয়ের ভিতরে ঢুকে যাবে। थैंक यू, आपको भी धन्यवाद। আমি কি এখানে এসে এখানে হ্যাঁ এখানে এনজয় করবো। হ্যাঁ ব্যাগ তাহলে ভিতরে রাখো, না ভিজে যাবে। ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা আতিফ ভাইয়ের সাথে যে গাড়িতে আসছি সেই গাড়িতে আমরা উপর পর্যন্ত আসতে পারি নাই। ওইখানে স্নোফল শুরু হয়ে যাচ্ছিল, গুড়ি গুড়ি স্নোফল হচ্ছিল। ওই গাড়িটা ওখানে রেখে আমরা এই 4x4 জিপে করে আসছি উপরে। এন্ড এখানে এত বেশি স্নোফল হচ্ছে এখন গঙ্গা চটির উপরে যে ওনারাও আমাদেরকে বলতেছে যে এখানে বেশিক্ষণ যদি আমরা থাকি তাহলে নিচে আমাদের গাড়িও আটকে যেতে পারে, তখন আমরা আর নিচে নামতে পারবো না। কারণ এখন এটা নরম থাকবে, বাট কিছু টাইম চলে গেলে তখন এটা শক্ত হয়ে যাবে, স্লিপারি হয়ে যাবে। স্লিপারি হয়ে গেলে তখন হচ্ছে আমাদের গাড়ি আটকে যাবে এখানে। তো জাস্ট এখানে আমরা শর্ট টাইম কাটায় ফেলবো, কাটায় ফেলে তাড়াতাড়ি রওনা দিয়ে দেবো এদিকে। ভিতরে চলে গেছে স্নো। ভিতরে ঢুকে গেছে, মাথা টুপি দিয়ে দাও। এটা মাথা না দিলে হবে না। নিয়ম তোমার কি গায়ের ভিতরে স্নো ঢুকে গেছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? হ্যাঁ এই তো খেয়াল করা হয় না তখন, ওকে এটা ঠিক হয় না। উল্টা পড়েছি মাছ। যা হোক হোক, বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ হচ্ছে আমাদের নিচে গাড়িও আটকে যাবে। আচ্ছা এই জায়গাটা হলো একটা পার্কের মতোই বানায় রাখছে, দেখছি অনেকগুলো অ্যাক্টিভিটিস করার জায়গা আছে এখানে। বাট এখন অ্যাক্টিভিটিস তো দূরে থাক, ওরে বাপ রে বাপ। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এতদিন নিচ থেকে দেখতাম কয়েকদিন যাবত, দিস ইজ দ্য থার্ড ডে আমরা স্নো এনজয় করছি, এবং কয়েকদিন যাবত নিচ থেকে দেখছি যে হ্যাঁ উপরে স্নো পড়ে থাকে, ওখানে গিয়ে দেখে আসি। বাট this is the first time it's happening in front of us, and testing snow. নিয়ম তুমি কি আরো খাচ্ছ? আর খেও না বাবা, প্লিজ প্লিজ আর খেও না, খেলা করো সমস্যা নাই, আর খেও না। হ্যাঁ তোমার জিভে ফ্রস্ট বাইট হয়ে যাবে, বুঝছো? আর খেও না বাবা, খেলা করো। হ্যাঁ এই তো। ঠান্ডা কি লাগছে বেশি? ঠান্ডা বেশি লাগছে নাকি এনজয় করছো? এনজয় হ্যাঁ এনজয়। এই আমাদের গাড়ির চাকায় এখন চেন লাগানো হচ্ছে, কারণ
রাস্তা জমে গেছে একদম, সো চেন লাগাই যেতে হবে আমাদের। আর আমরা যেখানে ব্যাগট্যাগ রেখে গেছিলাম সব জমে গেছে, জমে অবস্থা টাইট। এখন এর মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে। এই যে 2 চাকায় চেন লাগানো হচ্ছে, তা না হলে স্কিড করবে চাকা। আলহামদুলিল্লাহ দেখে ফেলছি। আমি আর আসছি না ভাই, স্নোমো দেখতে বহুত দেখছি, ডিজায়ার ছিল, ফিল আপ হয়ে গেছে। বাজে জিনিস, দেখতে সুন্দর কিন্তু বাজে জিনিস। মাকাল ফল যেরকম ঠিক সেরকম জিনিস। এই যে ওদের গাড়ি আটকাই গেছে রে এখানে, পুরা অবস্থা খারাপ ওদের। এখানে যদি আমরা আজকে 4x4 গাড়িতে না আসতাম পুরো একদম বিপদে পড়ে যেতাম আর কি। এই রাস্তায় আল্লাহ ওনাদেরকে ফেরেশতা হিসেবে পাঠাইছে। প্রত্যেকটা রাস্তার কর্নারিং যে ভয়ঙ্কর কার্ভ, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু বিপদ। আর এরকম অনেক ভিডিও দেখছি আমরা, স্নোতে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এখন আল্লাহ আল্লাহ করে নিচে পৌঁছে গেলে হয় ইনশাল্লাহ। একে বলে হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, একেবারে ভয়ঙ্কর সুন্দর। মাঝে মধ্যে মনে হচ্ছে যে গেম অফ থ্রোনস সিরিজের মধ্যে চলে আসছি, নর্থে যাচ্ছি মারামারি করতে। রাস্তা ऐसा होगा तो हम जा सकते हैं। इंशाल्लाह उसको मैंने कहा कि आगे रहो हमारे। ওকে ওকে, যা কথা বলার নিচে যা বলছি, কারণ নিয়ম এমন শুরু করছে। এখানে ভিডিও করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আগে আমরা নিজেরা সেফ জায়গায় যাই, তারপর সব ডিসক্রাইব করছি। ফাইনালি গাড়িতে উঠে রওনা দিচ্ছি। গাড়ি ঘোরাতেও কষ্ট হচ্ছিল এখানে। আর আমাদের যে জিপে করে নিয়ে আসছে, ওই জিপটা হচ্ছে আমাদের সামনে সামনে যাচ্ছে, আর আমরা ওটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। কারণ যদি আমরা পিছলায় যাই বা আটকে যাই, যাতে ওরা রেস্কিউ করতে পারে। বাপরে বাপ, একটা এক্সপিরিয়েন্সই হলো জীবনে। আলহামদুলিল্লাহ আমরা বেরোয় আসছি। ক্যারট সব নিয়ে গেলে স্নোম্যানই বানানো হলো না। আমার স্নোম্যান বাইতে ফিরতে পারছে, আমার স্নোম্যান। আমার মনে করে দিচ্ছে ক্যারটটা কিন্তু নিও, আমি কিন্তু স্নোম্যান বানাবো। স্নোম্যান বানাতে ওর মধ্যে নিয়ম, তুমি স্নোম্যান হয়ে গেছিল নিয়ম। ওই বরফের মধ্যে তুমি স্নোম্যান বানাতে আবার যাবা আর যাবা স্নোতে। আবার যাবা এখন একটু আগে গাড়িতে বসে বলছিল যে আর যাবো না আমি স্নোতে। হ্যাঁ, আর এখন দুষ্টু। হ্যাঁ, নাকটা সব টাইট হয়ে গেছে, নাক ভিজে, নিয়মের অবস্থা খারাপ। অনেস্টলি আমার কাছে উপরে যতটুকু সুন্দর না লাগছে বা ভালো না লাগছে, এখন এই গাছগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তায় যে একটা মানে ব্যাপার ক্রিয়েট হয়েছে, এটা বেস্ট, এটা বেস্ট। বলছে উপরে উঠে কষ্ট করে দেখার কিছু নাই, খালি সাদাই সাদা। হ্যাঁ, না এখানে অনেক কিছু দেখার। হ্যাঁ, এখানে গাছ, এখানে রাস্তা, এখানে কার্ভ রাস্তার, বরফ জমে থাকা, অনেক কিছু দেখার। করাহি করা কি নিয়ম? নিয়ম এখন সাইজ হয়ে গেছে। নিয়ম গাড়িতে বসে ওর অবস্থা একদম টাইট হয়ে গেছিল, খুব টেনশন হচ্ছিল ওই সময়। এখন ঠিক আছে নিয়ম, ঠিক আছে এখন। এক্সপিরিয়েন্স ওয়াজ সো নাইস। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি নাই, নিয়মও নাই, নিয়মও নাই, নিয়মও নাই। তুই আছিস না বন্ধু, মানে খুব একটা বেশি নাই। আমি একেবারেই নাই, কারণ এত প্যারা নিয়ে কষ্ট, অনেক বেশি প্যারা। আর একটা ব্যাপার হয় যে রেগুলার যেখানে থাকি সেখানে হচ্ছে ঘর থেকে বেরোলাম এনজয় করে, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে গরম পানিতে গোসল করলাম, ইটস ওকে। বাট এইভাবে কষ্ট করে দেখতে আসে, আমার পা জমে গেছে, আমার পা লিটারালি এখন বরফ। ঠিক আছে, আমি পায়ের ইয়ে পাচ্ছি না, মানে স্নোতে পরা হাইকিং এর জুতা নিয়ে আসছি তাও। হ্যাঁ, থ্যাংক ইউ লিপু বন্ধু। কিন্তু আমি নাই বাবু, তুমি একাই এসে ভালো, মানে আমার জুতো জমা নাই। ভালো হয়েছে। তবে হ্যাটস অফ টু দেম, বাংলাদেশ থেকে যারা এইসব কান্ট্রিতে যে থাকেন, কানাডা, ইউকে, যেখানে 6 মাস বরফ পড়ে, অনেক কষ্ট করেন আপনারা, এবং আপনাদের সয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের ব্যাপার বরফের সাথে জীবনযাপন করা। আমার দেশ অনেক আরামের জায়গা, গরম পড়লে এসি দিয়ে ঘুমানো যায় বাসায়। ওকে, তো ব্যাপার হলো যে আমরা কোন রকমে এখান থেকে বের হয়ে আসছি এই জায়গায়। রাস্তায়
আস্তে আস্তে আমরা যখন বরফ বাদে এলাকা পাইলাম, তো এই জায়গায় একটা দোকানে চা খাইতে নামলাম। আর এখান থেকে আমরা যেখান থেকে নামছি সেই জায়গার একটা চরম ভিউ পাওয়া যাচ্ছে, মাথা নষ্ট অস্থির একটা ভিউ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। যে জায়গাটাতে দাঁড়াইছি জায়গাটাও অস্থির, মানে এদিক থেকে যেদিকেরই ভিউ দেখা যাচ্ছে এবং যে পাশেই তাকানো যাচ্ছে সে পাশে সুন্দর। এবং এই জায়গায় একটা কাশ্মীরের পতাকা লাগানো আছে, তো ওইটা এত জোস জায়গায় লাগানো আর সূর্যটা এত সুন্দর করে ডুবতেছে সাইড দিয়ে, বিকাল হয়ে গেছে যেহেতু। তো যাই, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে এখান থেকে মুভ করবো। আর খিদাও লাগা শুরু হয়ে গেছে, একটা চরম খাওয়া দিতে হবে আজকে। দেখাবো আপনাদেরকে কি খাই। নিয়ম, এখন কেমন লাগছে তোমার? তুমি আবার যাবা স্নো দেখতে? হ্যাঁ, হুম? স্নো আবার খাবো না। হ্যাঁ, नाइस कार नहीं, ये कार अच्छा है, থ্যাংক ইউ। কাশ্মীরের এই এরিয়ায় ঢোকার পর থেকে আমরা এই গাড়ি অনেক দেখছি, প্রচুর পরিমাণে টয়োটার এই ওল্ড মডেল একদম ভিন্টেজ মডেলের গাড়িগুলো সবাই ইউজ করে আর অনেক মেনটেন করে রাখছে, না হলে এখনো রাস্তায় একদম ধুমায় চালায় বেড়াচ্ছে। অনেক পাওয়ারফুল ইঞ্জিন। এই অস্থির জায়গায় দাঁড়ায় এরকম একটা অস্থির এক কাপ চা। এই এলাকার চা, দুধ চা খুবই মজার, গরুর দুধ দিয়ে বানায়। এবং পাকিস্তানের খাবার নিয়ে বারবারই বলছি, ব্যালেন্স, চায়ের পাতি, তারপরে দুধ আর চিনি। যদিও আমি চিনি খাই না বাংলাদেশে চা খাইলে, কিন্তু এখানে সে চিনি ছাড়া চা খাইতে মজা লাগছে না, চিনি খাইতে খুব ভালো লাগছে। আর অনেক ট্রাভেল করা হচ্ছে তো, এনার্জিও দরকার, এই জন্য একটু সুগার খাচ্ছি। নিয়ম তো এতক্ষণ যে কাপটা খাচ্ছিল চায়ের পাউরুটি দিয়ে, এটা তো আতিফ ভাইয়ের চা। उजाले में डाकू आ गए, छोटे डाकू। मैं जहाँ तक लेके भी गया ना गाड़ी, उधर भी न जाता। हाँ, रिस्की था। सो मेरी विश थी, वो अल्लाह ने मेरी विश पूरी की कि मैं आपको लेके जाऊं, क्योंकि नीलम वैली हम नहीं देख सके। सो ये तो होना चाहिए ना, तो अल्लाह ने फरिश्ता भेजा, जीप आ गई। अल्हम्दुलिल्लाह। सो सारी अगली पिछली कसर निकल गई। कसर समझते हैं? प्रॉब्लम। हाँ, कसर मीन जो विश रह गई हाँ हाँ वो अल्लाह पाक ने उधर वाली भी जो 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 रह गई थी, हाँ, इधर सब पूरा हो गया। हाँ। Yes. इसीलिए तो हमें आपसे मोहब्बत है। এই জন্যই মানে আতিফ ভাইয়ের কথা বারবার না বললেই না, উনি এত সুন্দর করে আমাদেরকে ঘুরাইছেন। এবং যদিও আমরা একটু মানে ড্রাই সিজনে চলে আসছি, আমরা বরফটাই এখন আমাদের একমাত্র দেখার মতো জিনিস আর কি। আর তাছাড়া হচ্ছে এই পাহাড়ি ভিউ, এছাড়া যদি আমরা সামারে আসি বা মনসুনের সময় আসি, তাহলে যে পরিমাণ সুন্দর ওয়েদার পাইতাম বা সুন্দর কালার পাইতাম, সেটা কিন্তু এখন অ্যাভেলেবল নাই। এবং সবগুলো নদী পানি শুকনা। তো উনি প্রচুর ট্রাই করছে প্রথম দিন থেকে। আমি বলছি যে উনি প্রথম দিন আমাদেরকে স্নো দেখানোর জন্য প্রচুর ট্রাই করছে, এবং টাইমলি যাতে আমরা ঘুরে আসতে পারি, কোনো ঝামেলায় না পড়ি, এগুলোও টেক কেয়ার করছে। সব জায়গায় পরিচয় করে দেওয়ার সময় উনি আমাদেরকে বলছে যে ওনারা বাংলাদেশ থেকে আসছে এবং আমাদের মেহমান, আমরা যেন এমন ভাবে ওনাদের সাথে ট্রিট করি যেন ওনারা আমাদের কথা মনে রাখে, এই কথা বারবার বলছে। তো আপনারা যদি এই ধরনের জায়গায় আসতে চান এবং আতিফ ভাই এবং এই ধরনের লোকজনের সাথে ঘুরতে চান, তাহলে এসএসসি হলিডেজ এর পেজে নক দিয়েন। ডেসক্রিপশনে এসএসসি হলিডেজ এর লিঙ্ক দেওয়া থাকছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকছে। আপনারা এ ধরনের কোনো ট্যুর করতে চাইলে, পাকিস্তান হোক বা যে কোনো কান্ট্রি হোক, আপনারা ইনশাআল্লাহ নক দিবেন। আশা করা যায় একটা ভালো ট্যুর অ্যারেঞ্জ হবে ইনশাআল্লাহ। মজার বিষয় হচ্ছে যে আজাদ জম্মু কাশ্মীর, এটা ইন্ডিয়া পাকিস্তান হওয়ার আগেও নাকি আজাদ জম্মু কাশ্মীর ছিল এবং পুরা ল্যান্ডটাই আজাদ জম্মু কাশ্মীর নামেই ছিল। কিন্তু যখন পাকিস্তান ইন্ডিয়া ডিভাইড হয়েছে, তখন এই যে কাশ্মীর নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আর কাশ্মীরের আরেকটা মজার ফ্যাক্ট হচ্ছে যে কাশ্মীরে যারা কাশ্মীরি মানে একদম স্থানীয় যারা, তারা ছাড়া কিন্তু এই এরিয়ার মধ্যে আর বাইরের কেউ, ইভেন পাকিস্তানের কেউ জমি কিনতে পারে না। এখানে যদি তারা জমি কিনতে চায়, তাহলে তাদেরকে এখানে বিয়ে করতে হবে। বিয়ে করেও নিজের নামে না, তার বউয়ের নামে জমি কিনতে পারবে। এবং তাছাড়া সে যদি চায় তাহলে লিজ নিতে পারবে, এখানকার কোনো মানুষের কাছ থেকে তারা লিজ নিতে পারবে, কিন্তু নিজের নামে কাশ্মীরের বাইরের কেউ জমি কিনতে পারবে না এখানে। আরও ইন্টারেস্টিং জিনিস শুনছি, সেটা হচ্ছে যে কাশ্মীরের যে ম্যাপটা, গুগলে আপনারা গেলে ম্যাপে দেখতে পারবেন যে ডট 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 লাইন থাকে কাশ্মীরের ম্যাপের। পাকিস্তান থেকে কাশ্মীরকে আলাদা করা এবং ইন্ডিয়া থেকে কাশ্মীরকে আলাদা করা ডট ডট ল্যান্ড আছে, যেটা হচ্ছে আনডিসাইডেড পার্ট অফ কাশ্মীর, যেটা ইন্ডিয়ার সাইডে ইন্ডিয়া দাবি করে আমার, আর পাকিস্তানের সাইডে পাকিস্তান দাবি করে আমার। কিন্তু কাশ্মীর কিন্তু আসলে নিজেই কাশ্মীর। এখানে নাকি প্রাইম মিনিস্টার আলাদা,
তো হোল পাকিস্তানে আসলে দুইজন প্রাইম মিনিস্টার, পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার এবং কাশ্মীরের একজন প্রাইম মিনিস্টার। একটা জিনিস না বললেই না কাশ্মীরিদের নিয়ে, সেটা হচ্ছে যে আমরা যেখানেই যাচ্ছি, যেখানেই পরিচয় হচ্ছে, ওরা শুনছে যে বাংলাদেশ থেকে আসছে। মানে এত বেশি হসপিটালিটি, মাশাআল্লাহ, মানে ওনারা এত ওয়েলকাম করছে আমাদেরকে এবং ওনারা খুবই খুশি হচ্ছে যে আমরা এখানে ঘুরতে আসছি এবং কেমন লাগছে তারা জিজ্ঞেস করছে। আমরা বলছি হ্যাঁ, ন্যাচারালি তো অনেক সুন্দর, মানুষজন অনেক সুন্দর, মানুষজন অনেক মানে ওয়েলকাম করছে আমাদেরকে। এটা শুনে ওনারা খুশি হচ্ছে, বলছে যে যত নিচে থাকছি তারা আরো বলতেছে যে এখান থেকে যত উপরে যাবা তত তোমরা আরো ওয়েলকামিং মানুষ পাবা, এবং আসলেও তাই। ওরে কালার হয়েছে পিছনে। আমরা এই দোকানে বসে চা খাচ্ছিলাম আর পেছনের পাহাড়টার উপরে এখন সূর্যের আলোটা পড়ছে, তো যা লাগছে অস্থির, মাশাআল্লাহ। ও সেই একটা জায়গায় ব্রেক নিলাম আমরা, আলহামদুলিল্লাহ, সেই একটা জায়গায় ব্রেক নিলাম। উনি বলতেছিল যে এখন আপনারা যে আসছেন এটা তো ঠান্ডার সিজন, তো উনি বলতেছে যে আপনি যদি গরমের সময় আসেন, বলছে চারিদিকে যেদিকে তাকাবেন ঘাসের কার্পেট, বলতেছে সবুজের কার্পেট পাবেন এরকম। अभी तो वहाँ थोड़ी बर्फ, हाँ हमको बंगाली आती नहीं है, हाँ 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 नो आपको उर्दू आती होगी। हम समझते हैं और थोड़ा थोड़ा वो हिंदी मूवी देख के बोलते हैं। ठीक है, डिस्काउंट दे दो लेकिन प्लीज। अरे नहीं, हमारी तरफ से हो गया, मैं माने नहीं भाई, फिर कभी आएंगे, वल्ला कोई मसला नहीं। ऐसे ना। अपनी जगह कारोबार अपनी जगह ना। हाँ हाँ, ये तो बिजनेस है ना। এটা অনেক জায়গায় হইছে, অনেক জায়গায় টাকা পয়সা নিতে চায় না বাংলাদেশ থেকে শোনার পরে। এটা থেকে বাঁচা অনেক মুশকিল। মানে ওনারা আতিথেয়তাই একদম এ ক্লাস। মানে যেখানেই যাচ্ছি সেখানেই প্রথম কথা হচ্ছে যে টাকা নেব, তারপরে আরেকটা জিনিস কি জানিস, কিছু জায়গায় নিত না। হ্যাঁ, আমি বলি কিছু জায়গায় নিত না টাকা। হ্যাঁ, এমন ভাব ওনাদের। এবং আমরা এত বেশি অর্ডার করছি, এত বেশি বিল হয়েছে, ওনারা পরে আমাদেরকে গিফট দিয়ে দিছে যে এটা তোমাদের জন্য গিফট নিয়ে যাও। হ্যাঁ, ব্রেড দিয়ে দিছে বা ডিসকাউন্ট দিয়ে দিছে, কিন্তু মানে ওইসব জায়গায় আসলে ওনাদের পক্ষেও সম্ভব না, ইম্পসিবল। তবে ওনারা যা মানে হসপিটালি দেখাইছে অস্থির, খুবই ওভারওয়েলড আমরা। তো রওনা দিয়েছি আমরা, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আস্তে আস্তে মন উদাস হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে আমরা একটু হাংরিও হয়ে গেছি, তাই এখানে দাঁড়ায় একটু সিঙ্গারা, তারপরে পাকোড়া, এসব জিনিস আছে, তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিচ্ছি আমরা, রাস্তায় যেতে যেতে খাবো। আর এখানে সবকিছুই হচ্ছে ওজন করে বিক্রি করে, যেমন এটা হচ্ছে 200 পাকিস্তানি রুপি। আর সামোসে কিতনে কা হ্যায়? এক 30 কা হ্যায়, ওকে। আর এখানে আমাদের দেশের নিমকির মতো একটা জিনিস দেখলাম। আপনি ইসকো ক্যা কিয়া? নামকিন নিমক পারে। নিমক পারে, ওকে। তো এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, নিমকির মতো লাগছে দেখতে। ইসকে আন্দার কালি জিরা ভি হতে? হ্যাঁ, এইখানে এগুলো কিনতে যে ভাইদের সাথে দেখা হলো, এন্ড এখানেও ভাইরা একই কথা বলতেছে। ऐसे हुआ कि बहुत सारे जगह पे ऐसे आप जैसे ऐसे मेहमान नवाज मिला हमको, जिन्होंने हमें बिल नहीं देना, माने क्या कहे उसको, नहीं देने दिया, ऐसा होता है। तो इससे आप हमारे मेहमान है, कोई खिदमत लाए मौका हो तो थैंक यू सो मच, बट बिल तो मैं ही दूंगा। नहीं, ये आपने जो बोला बहुत ही अच्छा लगा हमको। नहीं, ये आपका बिल मैं दे देता हूँ आज। आज ऐसे करते हैं, आज ऐसे करते हैं। इनका कितने हुए? सोचे भी ना, ये इनका हम आप टूरिज्म में इनका तारुफ करवा दें। ये हमारे डायरेक्टर स्पोर्ट ऑफिसर रिटायर्ड है। अच्छा अच्छा अच्छा, ये सो साहब, ये इधर कश्मीर के। जी जी जी, खुशी है इनका ये अंकल भी हमारे, और ये स्पोर्ट्स ऑफिसर रिटायर हुए हैं अभी। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি স্যার এখানে স্পোর্টস অফিসার কেউ পাই গেছি আমরা এই জায়গায়। আমরা ঘুরতে ঘুরতে কত কিছু, কতজনের সাথে পরিচয় হয়, কত কিছু জানা যায়। থ্যাংক ইউ সো মাচ। कितने दिन का टूर है ये कश्मीर का? कश्मीर का है करीबन 10 दिन, 8 दिन। तो 47 दिन पाकिस्तान का? नहीं, 47 दिन है फुल टूर। अच्छा, पूरा टूर। हाँ, पाकिस्तान में अब यहाँ से आप सऊदीया से नहीं, बांग्लादेश? यहाँ से श्रीलंका, श्रीलंका से बांग्लादेश। श्रीलंका से बांग्लादेश। बाकी हालात ठीक है आपको? हाँ हाँ। तो कैसा लगा आपको ये कश्मीर बहुत और ही ये अच्छा, पाकिस्तान? बहुत ही अच्छा। खबरों में तो ये बहुत बुरा दिखाते हैं, लेकिन ऐसे नहीं, लोग ऐसे नहीं। नहीं, वैसे हमने फेसबुक में कुछ वीडियो डाले, उधर भी लोग कमेंट कर रहे हैं कि वहाँ पर तो बहुत सारा ऐसे होता है। नियाज महमूद इनके कितने सर्च करेगा? नहीं, सोचे भी ना, ये तो सोचे भी ना। ना अब क्या होगा? ये असल में बांग्लादेशी टूरिज्म है। अच्छा, ये हमारे अंकल है, ये बिजनेसमैन है इधर।
কতজনের সাথে দেখা যাচ্ছে এবং দেখেন সবাই কি পরিমাণ ওয়েলকামিং, वेरी मच वेलकमिंग। एटलीस्ट नहीं इसे पब्लिक को पता चलना चाहिए कि आप कैसे मेहमान नवाज है। कोई नहीं पैसों की बात। এই দেখেন আমাদের বিলও দিয়ে দিল, আমার জোর করেও আমাদেরকে বিল দিয়ে দিতে না। ऊपर गंगाचोटी गए थे आज, वहाँ पे स्नोफॉल भी मिला। अच्छा टाइमिंग अच्छा था, हाँ बर्फ का गिर रहा था। সালাম আলাইকুম, कैसे है? বাইরা ধরছে, পরিচয় হলো এবং বিল দিতে দিল না কোনোভাবেই। अस्सलाम वालेकुम। এই দেখেন ভাই কিভাবে পরিচয় করে দেয় বারবার আমাদের সাথে, ভাই বারবার রিপ্রেজেন্ট করে আমাদেরকে এত সুন্দর করে। এই হলো যেটা বলছিলাম সেটা, আজকে সরাসরি ক্যামেরায় পেয়ে গেলাম। এই কয়েকদিন আসলে ক্যামেরায় পাই নাই, মুখে মুখে হয়েছে। ক্যামেরা বন্ধ থাকলে এই সব ঘটনাগুলো ঘটছে। যাই হোক আজকে ক্যামেরা খোলা অবস্থায় ছিল। চলেন এখন রুমের দিকে যাই, এই রাস্তাগুলো খাইতে খাইতে তারপরে একটা জম্পেশ ভরপেট খানা দানা হবে ইনশাল্লাহ। আমরা চলে আসছি, কালকে আমরা এখানেই খাইছিলাম রাতে, খাবারটা খুবই ভালো লাগছিল। তো আজকে যেহেতু আমাদের শেষ রাত কাশ্মীরের, তো এই জন্য আমরা আর অন্য নতুন কিছু ট্রাই করবো না, আজকে আমরা আবার এখানেই খাবো। এবং কি অর্ডার করে চলেন দেখি। এই যে ওনার টিক্কা বানানো, চিকেন টিক্কা, বিফ টিক্কা বানানো এত জোস, খুবই মজার ছিল। কালকে আমরা ভরপেট খাইছি এন্ড আজকে আবার চলে আসছি খাইতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে, ये नाम क्या है? रवि। रवि रेस्टोरेंट। अच्छा रवि मतलब सूरज ऐसा? रावी दरिया। रावी दरिया, दरिया का नाम है। আচ্ছা আচ্ছা, কোন একটা নদীর নামে নাম, রবি রেস্টুরেন্ট। লোকেশনটা আমি দিয়ে দেওয়া ট্রাই করবো এখানে। চলেন শুরু হোক। কালকে মোটামুটি হাফ চুলা ভরে গেছিল এখানে, আর আজকেও আমরা তার চাইতে আরো বেশি অর্ডার করছি, কারণ আমরা অলরেডি জানি যে খাবারের টেস্ট কেমন। ওনার রান্না আসলে মানে জবাব হয় না, লাজবাব যেটাকে বলে। তো ওনার রান্না আসলে খুব মজা। তো এটা আসলে মানে আমরা এটা মিস করব যদি আবার না খেয়ে যাই, দ্যাটস ওয়াই আমরা আবার আজকে চলে আসলাম। ये वाला टिक्का क्या पहले से ही थोड़ा सा पकाया हुआ है? थोड़ा अपडाउन किया होता है। वो क्या मसाले के साथ हाँ मसाले के साथ क्या क्या देते हैं, कह सकते हैं आप? अदरक लहसुन होता है, हाँ। दही होता है, अच्छा। मिर्ची है, लाल मिर्च और गरम मसाला भी होता है। अच्छा। ऐसे थोड़े पहले कट लगा के, हाँ। सिरका थोड़ा लगा के, अच्छा। उसको हल कर दें। फिर उसके बाद मसाला लगा लें, कम से कम 1 घंटे तक मसाला, जो इसके कट लगे होते हैं अंदर तक मसाला जाए। এই যে সুন্দর করে লম্বা করে কেটে দেয়, সুন্দর করে লম্বা করে কেটে ফেলে, কেটে মাঝখান থেকে ফেড়ে দেয়, ফেড়ে এটাকে ফাঁকা করে দেয় যাতে সব জায়গায় ইভেন হিট লাগে একদম। अलबत्ता जब मैच होता था पाकिस्तान और बांग्लादेश का, तो फिर थोड़े से वो चिढ़ जाते थे। बाकी पूरा दिन सही। উনি যেটা বললো যে উনি করাচিতে রান্না বান্না শিখছে এবং অনেক বাংলাদেশি বন্ধু বান্ধব ছিল ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এবং যখন ক্রিকেট ম্যাচ হয় পাকিস্তান বাংলাদেশের তখন খালি গ্যাঞ্জাম বাঁধতো, তাছাড়া বাকি সব সময় ওনারা একসাথে মিলেমিশে থাকতো আর কি। ये वाला जो पीस है चिकन लेग पीस, इसका प्राइस है 350 और बीफ का बीफ का ये 600 रुपए। 600 है एक। ये 600 रुपए की समझ लो कि प्लेट हो गई है। ओ ये पूरा का 600 है? ये पूरा 600 रुपए है। अच्छा ये अच्छा ये इधर जो तो फिर एक শিক एक 100 रुपए की। 100 रुपए की। अच्छा মানে একটা বিফ শিক হচ্ছে 100 পাকিস্তানি রুপি, আর তার মানে হচ্ছে এটা বাংলাদেশি টাকায় 45 টাকা মতো আসবে। আর এই চিকেনটা হচ্ছে লেগ পিস হচ্ছে 350, তার মানে এটা 150 টাকার কিছু বেশি আসবে। আর আরেকটা শুনছি যেটা হচ্ছে ব্রেস্ট পিস, মানে বুকের মাংস যেটা পিস, ওইটা হচ্ছে 380, মানে ওটাতে মাংস একটু বেশি, এই জন্য ওইটা একটু দাম বেশি। ওইটা আসবে হচ্ছে 160-70 টাকা মতো আর কি। এবার চলে আসছে বাকি মুরগিগুলোর পিস, আর পাশে গরু রেস্ট করছে। তারপরে ওইগুলো যখন মোটামুটি রেডি হয়ে যাবে তখন একসাথে সবগুলো ফাইনাল টাচ আপ দিয়ে তারপরে পরিবেশন করা হবে। ওনার মানে বানানোর সময় সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে উনি একদম লেবু চিপের সাথে সাথে দেয়, এবং এত সুন্দর করে লেবু চিপে দেয়, এই লেবুর ফ্লেভারটা পরে এত জোস হয়ে টেস্ট হয়ে আসে। ক্যান্ট ওয়েট। চলে আসছে, ও থ্যাংক ইউ। এখানকার রুটিটা অনেক জোস, রুটিটা আমাদের দেশের মতো কিন্তু টেস্টটা আবার অনেক মজা, পাতলা। বিফ এগুলো যদি সবাই না এই বিফটা যা না, ও বিফটা অস্থির। বিসমিল্লাহ। এই স্বাদ আমি কিভাবে ডিসক্রাইব করবো, মানে মাংসের স্বাদ খুবই প্রমিনেন্ট, মশলা খুবই কম, আর মানে এমন ভাবে কয়লার উপরে বানানো হয়েছে, নরম।
কতটুকু নরম? এই এতটুকু ये बहुत स्मूथ है, জাস্ট ये एक्स्ट्रा দাঁত বসাইলেই एक्स्ट्रा ডান। আজকে যদি এখানে না খেয়ে যেতাম আসলেই ভুল হতো। ভালো হয়েছে আমরা আবার এখানেই চলে আসছি, কারণ এই টেস্টটা জীবের সাথে লাগানি যেতে পারবো। গতকালকে আমি টিক্কা একটা খাই 2 টাকা আজকে 3টা। এই যে এক প্লেটে 3টা বাটার। আকিব ভাইও আমাদেরকে আবার বলছে যে এখানেই আবার খাই, কারণ কালকে যেহেতু ভালো ছিল, নতুন কিছু ট্রাই করতে যাই আবার খারাপ হয়ে যেতে পারে, এই জন্য আমরা আবার এখানেই চলে আসলাম পরে। আশেপাশে গুগল রিভিউ যেটা আমি দেখছিলাম যে খুব একটা মানে এখানে তো আসলে কেউ রিভিউ দেয় না কম, হ্যাঁ। তো আতিফ ভাই বলতেছিল এখানে স্টুডেন্টরা বেশি আসে, এই জন্য গুগল রিভিউ মানে নাম্বার অফ রিভিউ বেশি, ডু ইউ নো তারপরে নাম্বার রিভিউ 80টা। ডু ইউ নো যে এই বিফের এক একটা শিক কত করে? কত তুই কি জানিস? শুনিস না কালকে? কত? 8 পিসের একটা শিক 100 রুপি। তাহলে বিফি খাই। মানে আমরা মুরগি অর্ডার দিছি মোটামুটি 7 3 সপ্তাহ 21 2500 রুপির মুরগি, ঠিক আছে? বিফ তাহলে কম আর বিফ 600। এই এক প্লেট বিফ 600 রুপি, মানে 280 টাকা। দুটা মুরগির দামে বাংলাদেশি 280 টাকা অনলি। তাহলে প্রতি লোকমাই একটা করে বিফ। আবার জিগা বিসমিল্লাহ। ও হো 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 হো, ফুডিং টেস্ট ব্যালেন্স। আর বলবো না ব্যালেন্স, কিন্তু বারবারই বলে মুখে চলে আসছে ব্যালেন্স, মশলার ব্যালেন্স। পাকিস্তানে একটা জিনিস দেখলাম যে যেখানেই খাচ্ছি না কারণ যে কোনো রেস্টুরেন্টে খাওয়ার মজা নো ম্যাটার হোয়াট, যেমনই হোক, যেমনই হোক মজা। আলু মটরশুঁটি আর গাজর। গাজরের সবজি, মিক্স সবজি, দেখ খেয়ে কেমন। সবই মজা, এই টেস্ট নতুন করে আসলে বলার একদম নতুন টেস্ট। তাই দেখি। এবার সেই এটা হচ্ছে আসলে শো স্টপার এই রেস্টুরেন্টের। এটা লাস্টে খাইছি আমরা এবং আবার অর্ডার করে খাইছি গতকালকে। এখন প্রথমে একটু খাবো আর এক পিস ফিনিশিং দেবো। বিসমিল্লাহ। বাইরে যেরকম ভাজা ভাজা, ভিতরে সেরকম নরম। আর কিভাবে বানালো তা তো দেখালামই। এই হালিম আমরা হচ্ছে হালিম ট্রাই করার জন্য এখান থেকে একটা নিছিলাম, চিকেন হালিম। দেখা যাক, মারো লেবু। এটা মজা। এটা ডাল পরিমাণ বেশি না, এটা মাংসের পরিমাণ বেশি। ঘন মাংসের ডাল ঝোল and ডাল মিক্স করলে যেরকম হয় এরকম। এটা মজা, এটা অনেক মজা। খুবই জোস, খুবই জোস। মানে আমরা লাহোরে একটা ডালিম খাইছি, হালিম। আসলে ডালিম কেন করেছে মুখ দিয়ে, কারণ ডালের ফ্লেভারটাই বেশি ছিল, মুসুরের ডালের ফ্লেভারটা বেশি ছিল এখানে। বাট এইখানে আবারও একই কথা, ব্যালেন্স। ব্যালেন্স এই বড় পাকিস্তানের ফুড। সো আলটিমেটলি দিস ওয়াজ ইট। আজকে একটা মানে অস্থির দিন গেল, কারণ হচ্ছে আমরা আজকে সকালে যখন বেরোছি তখন রোদ পাইছি, তারপর নিচ থেকে যখন পাহাড়ের উপর উঠছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পাইছি, উপরে যে স্নোফল পাইছি এবং নামার সময় আবার বৃষ্টি পাইছি, তারপর রাতে না হালকা রোদ পাইছি এবং রাতে মুন পাইছে, ফুল মুন পাইছি। তার সাথে যে ঝিকিমিকি লাইট জ্বলছিল পাহাড়ের গায়ে, সব মিলায়ে আলহামদুলিল্লাহ অস্থির অস্থির দেখলাম আজকে। এন্ড এই খাবার দিয়ে দিন শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান, এখানে কমপ্লিট করে দিচ্ছি কারণ এই পুরো টেবিল এখন খালি করতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ब्लूपर्स এই জায়গার নাম শেষ। চাচ্ছিস? তুমি পারো? পারো? নামো না না নামো। না না কেন? নামো নামো, আরে যাও। বিভিন্ন অ্যাঙ্গেলে যাচ্ছি আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভিউ দেখতে পাচ্ছি। মজা। কি দেখতে পাচ্ছি? ভিউ দেখতে পাচ্ছি। আপনারা পেটুক কাপল চ্যানেলে যা যা বলা শুনবেন রাসেলকে, জানবেন যে সবই আমার বলাগুলো কপি করা है। वो एक गाना है सूरज हुआ मध्यम, सूरज हुई मध्यम नहीं। हाँ। क्यों? नहीं होता तो सोचें कैसा लगता है, चांद हुई मध्यम, तो यस बुरा लगता है। बुरा लगता है। मेरे चांद हुई मध्यम कैसा लगेगा? अच्छा। सूरज हुआ मध्यम, चांद ढलने लगा, ढलने लगा लगी लगी तो अजीब लगी नहीं लगा लगा है। हाँ क्यों लगा लगी क्यों नहीं। এটা নিয়ে কথা হচ্ছিল যে কেন হিন্দিতে বা উর্দুতে বৃষ্টি আবার হচ্ছে।
মেয়েদেরকে নিয়ে মেয়েদের নিয়ে কথা বা ছেলেদের নিয়ে কথার সময় হুয়া হুই এগুলো হয়, আমাদের তো বাংলাতে এগুলো নাই। আমাদের পাস বাংলা ইজি ইজি कैसे सूरज को क्या कहते हैं? সূর্য नहीं, उसको सूरज निकल रहा है क्या कहें? সূর্য উঠতেছে সূর্য উঠতেছে সূর্য উঠতেছে সূর্য উঠতেছে अच्छा, इसका कोई मेल और फीमेल সূর্য উঠতেছে डिस्क्रिमिनेशन नहीं है कोई। इसमें भी कोई मेल फीमेल अब बाइक है तो उसको वो रही है में काउंट होगी, गाड़ी है रही है, ओके, ठीक है, लेकिन वाई ये गाड़ी से पूछना पड़ेगा। अब गिलास पड़ी हुई है, कैसा लगेगा सुन के? पता नहीं, हमको तो दोनों ही एक ही हाँ, जैसा। बोतल पड़ा हुआ है, बोतल अजीब लगेगा, बोतल पड़ी हुई है, सही है। हमारे पास ग्लास और बोतल exist नहीं है।